নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ বলে আজকের এই পর্বটি আমি শুরু করলাম। প্রতি বছর জ্বর হয় জগন্নাথের, জানেন কেন? প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে 108টি কলসির জলের পবিত্র স্নান করেন। অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান জগন্নাথের জন্মতিথি। জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজ করেন। এটি একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ কাঠের, আর এখানে জগন্নাথ নিজের দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে পূজিত হন। হাজার বছরের পরম্পরা অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে 108টি কলসির জলে পবিত্র স্নান করেন। অত্যাধিক স্নানের কারণে তিনজনেই অসুস্থ হয়ে পড়েন, যে কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত ভগবানের সেবা করে তার চিকিৎসাও করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্র পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তারা। আভূষণও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল, ফলের রস, তরল পদার্থ। পঞ্চম দিন বড় উড়িয়া মঠ থেকে ফুলের তেল আসে, যা দিয়ে হালকা মালিশ করা হয়। এরপর রক্তচন্দন ও কস্তুরীর প্রলেপ লাগানো হয়। এই সময় তাকে হালকা খাবার যেমন দুধ, ফলের রস ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয়। দশম দিন নিম, হলুদ, বয়রা, লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয়। শাস্ত্র অনুসারে বিশ্বকর্মা বুড়ো কাঠমিস্ত্রির রূপে মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদমনের সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন। যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে, ভেতরে কেউ প্রবেশ করতে পারবেন না। তার কাজ শেষ হবার আগে দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন। বন্ধ দরজার পেছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কি না তা তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন। এমনি একদিন কোনো আওয়াজ তার কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন। ভাবেন যে বিশ্বকর্মা নিশ্চয়ই মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছে। এই ভেবে রাজা দরজা খোলেন। শর্ত অনুসারে বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। তখনও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ ছিল। তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করল। বিষ্ণু রাজা ইন্দ্রদমনকে বিলাপ না করতে বললেন। রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই পৃথিবীর লোকে বিরাজ করবেন। এরপর তিনি রাজাকে 108টি ঘটের জলে তার অভিষেকের আদেশ দেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। তখন থেকেই এই ধারণা প্রচলিত হয়ে পড়ে যে যদি কোনো বালককে ঠান্ডা জলে অত্যাধিক স্নান করানো হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য সেদিন থেকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতো ভগবানের সেবা করা হয়। রথযাত্রার একদিন আগে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরে গর্ভগৃহে ফিরে আনা হয়। এরপর তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দিরে যান, যেখানে বিভিন্ন প্রকারের ব্যঞ্জন তাকে ভোগের দেওয়া হয়। মাসির বাড়িতে 9 দিন কাটিয়ে আবার মন্দিরে ফিরে আসেন।